The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. She is receiving the Nobel Peace Prize for her tireless work promoting democratic rights for the people of Venezuela and for her struggle to achieve a just and peaceful transition from dictatorship to democracy. দক্ষিণ আমেরিকার এক প্রান্তে অবস্থিত ভেনেজুয়েলা রাজনৈতিক অস্থিরতার আগুনে তপ্ত একটি দেশ। এই দেশ একসময় ছিল স্বপ্নের দেশ, তেল এবং ঐশ্বর্যের প্রাচুর্যে ছিল ভরপুর, কিন্তু আজ পরিণত হয়েছে দারিদ্র্য, দুর্নীতি, নিপীড়ন এবং অনিশ্চয়তার অন্ধকারে। এই অন্ধকারের ভেতর থেকে জন্ম নিল এক নারীর কণ্ঠ, যার কণ্ঠে কেঁপে উঠেছিল সমগ্র ভেনেজুয়েলার স্বৈরাচারী শাসন, যা কেউই চুপ করাতে পারেনি। একজন সাহসী নারী যিনি পরিণত হয়েছেন ভেনেজুয়েলার স্বাধীনতা, ন্যায় এবং গণতন্ত্রের প্রতীকে। নমস্কার, আজ আমরা জানব এমন একজন নারীর গল্প যিনি শুধু নিজের জন্য লড়েননি, বরং লড়েছেন তার দেশ ভেনেজুয়েলার লক্ষ লক্ষ মানুষের জন্য, যার নাম মারিয়া করিনা মাচাডো। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই অদম্য নেত্রীর পথ চলা ছিল সাহস, ত্যাগ ও অটল বিশ্বাসে ভরা। দীর্ঘ 2 দশক ধরে লড়েছেন এক ডিক্টেটরশিপ বা স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে। সালটি ছিল 1967 সাল। 7 অক্টোবর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক আর্থিক সচ্ছল পরিবারে জন্ম হয় মারিয়ার। শৈশব থেকেই তিনি দেখতে পেয়েছেন ধনী দারিদ্র্যের ব্যবধান, সামাজিক অন্যায়, স্বপ্নভঙ্গ, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা এবং মানুষের অধিকার সংক্রান্ত প্রশ্ন ছিল সবসময় দৃশ্যমান। তিনি প্রত্যক্ষ করেছিলেন কিভাবে তেল সমৃদ্ধ একটি দেশ ধীরে ধীরে ডুবে যাচ্ছে দুর্নীতি আর ক্ষমতার রাজনীতিতে। অ্যান্ড্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক এবং অর্থায়নের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন সত্ত্বেও তার মন পড়ে থাকে দেশের সামাজিক বাস্তবতায়। 1990-এর দশকে যখন ভেনেজুয়েলার অর্থনীতি ধ্বংসের পথে, তখনই মাচাডো উপলব্ধি করেন শুধু উন্নয়ন নয়, দরকার গণতান্ত্রিক জাগরণ। ভ্যালেন্সিয়ার একটি অটো ইন্ডাস্ট্রিতে কয়েক বছর কাজ করার পর তিনি 1993 সালে কারাকাসে ফিরে আসেন। 3 সন্তানের মা মারিয়া অ্যাটেনিয়া ফাউন্ডেশন নামে একটি নন প্রফিট অর্গানাইজেশন শুরু করেন, যা কারাকাসের অনাথ পথ শিশুদের যত্ন নেওয়ার জন্য ব্যক্তিগত অনুদানে তৈরি করা হয়েছিল। সময়টি ছিল 2002। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তখন হুগো স্যাভেজ। এই সময় মারিয়া করিনা প্রতিষ্ঠা করেন সুমাতে নামে একটি নাগরিক সংগঠন, যার লক্ষ্য ছিল নির্বাচনী স্বচ্ছতা ও ভোটারদের অধিকার নিশ্চিত করা। এবং এই সময়ে মাচাডো তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন একজন নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে। সুমাতে সরকার বিরোধী আন্দোলনের একটি মূল শক্তি হয়ে ওঠে। এই সংগঠন প্রকাশ্যে জানায় যে নির্বাচনে কারচুপি হচ্ছে এবং জনগণের ভোটের অধিকার হরণ করা হচ্ছে। এই ঘোষণা চাভেজ সরকারের চোখে কাঁটা হয়ে দাঁড়ায়। মাচাদোর বিরুদ্ধে শুরু হয় গোয়েন্দা নজরদারি, তদন্ত এবং মানহানিকর প্রচারণা। দুর্নীতি, সেনা নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার খর্ব করা, সব কিছুর বিরুদ্ধেই তার বিদ্রোহী কণ্ঠস্বর সোচ্চার হয়ে ওঠে। সালটি ছিল 2013। তিনি গঠন করেন একটি নতুন রাজনৈতিক দল, নাম ভেন্টে ভেনেজুয়েলা। এটি শুধু একটি দল ছিল না, এটি যেন এক স্বপ্নের সংগঠন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। মাচাডো সরাসরি মানুষের মাঝে নেমে পড়েন। গ্রামের মানুষ, শহরের বুদ্ধিজীবী, ছাত্র এবং নারী সবাই যুক্ত হন এই সংগঠনে। জনগণকে বোঝাতে থাকেন তাদের অধিকার সম্পর্কে এবং কেন একটি দেশ ভোট ছাড়া টিকতে পারে না।
এই সময় তিনি কিছু শব্দ বারবার উচ্চারণ করেন, যেমন লিবার্টেড, যার অর্থ হলো স্বাধীনতা, এবং হাস্তা এল ফিনাল, যার অর্থ আনটিল দ্য এন্ড। এই ফ্রেজ বা বাক্যাংশগুলি তার সমর্থকদের কাছে সমাবেশের স্লোগানে পরিণত হয়েছিল, যা রাজনৈতিক নিপীড়ন এবং হুমকি সত্ত্বেও বিরোধী আন্দোলনের প্রতি তার অটল অঙ্গীকারের ইঙ্গিত দেয়। তিনি বারবার বলেছেন, ভেনেজুয়েলার সমস্যা শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং এটি নৈতিকতা এবং মানবাধিকার দমনের একটি সুচিন্তিত প্রয়াস। আমাদের আত্মাকে আবার জাগাতে হবে। এই আদর্শই তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দেয়। কিন্তু এই সরব কণ্ঠ সহ্য করতে পারেনি ভেনেজুয়েলার ডিক্টেটরশিপ। 2014 সালে মাচাডোকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয় এবং সেই বছরই ভেনেজুয়েলার বিক্ষোভের সময় তিনি নিকোলাস ম্যাডুরো সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করার ক্ষেত্রে এক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কিন্তু সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার জন্য 2014-র 18 মার্চ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের অভিযোগ আনা হয়। এরপর শুরু হয় তার রাজনৈতিক নিঃসঙ্গতা। কিন্তু বাস্তবতা এটাই ছিল যে এই নিঃসঙ্গতা তাকে ভেঙে ফেলতে পারেনি, বরং তাকে আরও সুদৃঢ় করেছিল। 2014 থেকে 2023 এই দশকটি ছিল মাচাডোর জীবনের সবচেয়ে কঠিন সময়। বাড়ির সামনে থাকতো নিরাপত্তা বাহিনী, তার ফোনে চলতো ক্রমাগত নজরদারি, কখনো গোপনে থাকতে হয়েছে তাকে, কখনো আবার মঞ্চে ওঠার আগেই বাতিল করা হতো তার সভাগুলিকে। এমনকি একাধিকবার তাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়। তার সহকর্মীদের অনেককেই পলিটিক্যাল প্রিজনার্স বানিয়ে নির্বাসনে পাঠানো হয়েছিল। অবশেষে 2023 ভেনেজুয়েলার ইতিহাসে ঘটে এক নতুন অধ্যায়। 2024-এর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাকে বিরোধী দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। ফলাফল ছিল বিস্ময়কর। প্রায় 92%-এর বেশি জনসমর্থন অর্জন করেছিলেন তিনি। জনগণ তখন বিশ্বাস করতে থাকে যে এবার হয়তো নতুন সূর্য উঠবে। কিন্তু সরকার হঠাৎ ঘোষণা করে মাচাডো নির্বাচনে অংশ নিতে পারবেন না। অজুহাত প্রশাসনিক অপরাধ। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি, স্বৈরশাসন, ভয় আর জনগণের আশাভঙ্গ। প্রার্থী হতে না পারলেও মাচাডো পিছিয়ে যাননি। তিনি জনগণের কণ্ঠ রেখে গেলেন আরেক প্রার্থীর হাতে, এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া। তিনি বলেছিলেন, আমার মুখ বন্ধ করা যায়, কিন্তু মানুষের কণ্ঠ থামানো যায় না। তার বার্তা ছিল পরিষ্কার, আমার নয়, জনগণের জয় হোক। তিনি প্রমাণ করেন নেতৃত্ব মানে পদ নয়, নেতৃত্ব মানে প্রেরণা। মাচাডোর এই ভূমিকা তাকে পরিণত করে এক জাতীয় প্রতীকে, এক নারী যিনি ভয়কে অগ্রাহ্য করে জনগণের পাশে এসে দাঁড়ান। 2018 সালে মাচাডো বিবিসির 100 জন প্রভাবশালী নারীর একজন হিসেবে মনোনীত হন এবং 2024 সালে স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলস মানবাধিকার কাজের জন্য ইউরোপিয়ান পার্লামেন্ট দ্বারা তাকে প্রদান করা হয় সাখারভ পুরস্কার এবং ভ্যাকলেভ হ্যাভেল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড। এগুলি ইঙ্গিত দিয়েছিল যে আন্তর্জাতিক সমাজ তাকে দেখতে শুরু করেছে মানবাধিকারের আন্তর্জাতিক প্রতীক হিসেবে। অবশেষে স্বচ্ছ মানবাধিকার এবং গণতন্ত্র কেন্দ্রিক সভ্য সমাজের জীবনে সেই দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্তটি এলো, যারা প্রতিটি কঠিন পরিস্থিতিতে এই প্রতীকী কর্মীর প্রতি অটল সমর্থন নিয়ে দাঁড়িয়েছিল। 2025 সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষণা করে মারিয়া করিনা মাচাডো নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের প্রচেষ্টার জন্য। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেছিলেন, এই পুরস্কার ভেনেজুয়েলার প্রতিটি মানুষের, যারা এখনও বিশ্বাস করে অন্ধকার যতই গভীর হোক না কেন, সূর্য একদিন উঠবেই। এই বাক্যটি যেন সমগ্র ল্যাটিন আমেরিকার এক নতুন আশা হয়ে ওঠে। আজ মারিয়া করিনা মাচাডো শুধুই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি মানবাধিকারের এক নির্ভীক প্রতীক। এমন এক প্রতীক যা মনে করিয়ে দেয় সত্য ও সাহস কখনো নীরব থাকে না। একটি দেশ যেখানে মতামত প্রকাশ করা অপরাধ,
তিনি নিজের কণ্ঠে সৃষ্টি করেছেন এক নীরব বিপ্লব। তিনি শেখালেন শান্তি মানে নীরব থাকা নয়, শান্তি মানে সভ্যতাকে ভয় না পাওয়া। দ্য উইমেন হু স্পোক হোয়েন দ্য ওয়ার্ল্ড ফেল সাইলেন্ট। তিনি একবার বলেছিলেন, যখন সবাই চুপ থাকে তখন সত্য বলা হয়ে ওঠে বিপ্লব। মাচাডোর যাত্রা শুধুমাত্র ভেনেজুয়েলার গল্প নয়, এটি প্রত্যেক দেশের জন্য একটি শিক্ষা। যেখানে গণতন্ত্র বিপন্ন, সেখানে একজনের সাহসী অনেকের মুক্তির সূচনা করতে পারে, সৃষ্টি করতে পারে এক অদম্য বিপ্লবের। আর এই বিপ্লব রক্ত দিয়ে নয়, বরং অটল শক্তি ও নির্ভীকতার কলম দিয়ে লেখা হয়। এটি একটি দেশের, একটি নারী মননের এবং মানবতার জয়গাথা। এটিই ছিল নোবেল বিজয়ী ভেনেজুয়েলার এক নির্ভীক এবং নিবেদিত প্রাণ নারী মারিয়া করিনা মাচাডোর জীবনযুদ্ধের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল।